মাসে 50,000 টাকা ইনকাম করে সুদের চলা গেছে হ্যাঁ লাগে 40 এই সুদি সেলিম জায়গা ইন বেচবো কইছিল না কে সুদি টুদি কয় না সেলিম কই ওটার ও আর ভুল হয়ে গেছে আচ্ছা তুই তো আর ওস্তাদ জানে কর টিয়া দিয়ে রেখেছিস আমসা আবার কত বড় কথা এও নেতা সাহেব হ্যাঁ জাগায়ন রমান নিয়ে বেচবো কইছিল আর ইয়ান ব্যাককান হয় নি আর আচ্ছা ইয়ান জায়গা ঠিক আছে ইয়ান ফ্যাক্টরি কর মুই ব করি বুঝছো নি গোবর লাগাও সমস্যা না আজ তো আসি কোনো টেনশনে করি না ওলাইকে কে গো ওলাইগে তো আনার সালাম দিল না ওলাইগে তা না মফিজের ওলা না আচ্ছা আচ্ছা ওলাইকে তো বেদ দেবে না ওলাইকে নেতা মেতারে সালাম দেয় না সমাজে বসবাস করতে হলে তাঙ্গল লোক হাত রাখতে হইব আচ্ছা শোনো সামসা কি কই সুদি সেলিম ওর বারে আজ খবর কইও আরে ওর বারে আজ খবর কইও যে জানো দেখা করবার লাই ওর আজ এটা কোয়া বিচার হইব এটা কঠিন বিচার আর যদি সেলিম তুই না আর তোর বিচার হইব কোয়া না এটা সুদখাই মানুষের এটা হইবা না আইলাস এটা এর আচ্ছা বিচার চল চল এই মাদ্রাস সাহেবের কথা একবার কইছিল না শুনলে তো অবস্থা খারাপ হয়ে যাব মাসে মন দেখে যাচ্ছে বেতন মাদ্রাস সাহেব কইছিল না শুনতে হইব ইয়ো মফিজ ভাই নিও দে এ মফিজ ভাই হ্যাঁ শুনেন ভাই ভাই আপনার হলো আসে সিমিলা আর আই খাগে কথা কইল কি হাতে মেম্বার সাহেবের সালাম দিন তেন অনেক মেম্বার কইছে যাইতেন যাই মেম্বার লাগে কথা কইতেন যান মাদ্রাস সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাদ্রাস সাহেব আরে ডাকছিলেন আয়ো ডাকছিলাম আরে ওই তাহলে সেলিমের যে খবর কইছিলাম এদিন তোমার ওলা বিয়া দিবি কইছিল ইন্দি যাইতে তোমার ওলা গেরে কেন শাসন করিও আরে এই মনে করে এলাকা চলাফেরা করে তো কোনো চাই চিন্তি করে না এই জায়গা ও জায়গা কাম কুকাম করে বইতে কেন ওলা শাসন করিও বুঝলি আর সবে ধরা খাইছে এলা তোমার কইছি তুমি খুব ভালো মানুষ তুমি আর আব্বার আমলের লোক এলা কই রে বুঝছো নি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমি টেনশন করি না আচ্ছা সুজি সেলিমে কিছু কইছিনি কোন আবার তোমারে না ঠিক আছে আচ্ছা না না আচ্ছা ঠিক আছে আয় এখন আর শাসন করে মু আতে যাই করতে আতে জান লোক বিয়া দেবি দা হাতের বিচার হবে সমস্যা নাই আয় তো আসি সমস্যা নাই আয় হাতের বিচার করুম আমি সুদি কারণে সারা গেছে যদি আজ রাতে কইতো বানালা আরে বেটা সুদ খাবি নি আর বেটা তোর সুদি সেলিম কইতো না তো মাসে 50,000 টাকা ইনকাম করে সুদের চলা গেছে হ্যাঁ লাগে 40 আরে বারে জমি রে দেখছিস যে ঘাস উড়ে গেছে রাস্তা সাইডে দি কাছে বড় এই সীমা খালা আব্বা কি হইছে এই তুই বেলে এলাকাত বেয়া দিবি গরজ মাতবর লগে বেয়া দিবি কইছত অন এলাকাত আকাম কুকাম করে বেরাস মাতবরে আর কাছে বিচার দিছে হের সামসা রড়ে হারাইছে হের কাছে যাই বেলা হের কাছে গেছি আর আবার আর বিচার দিছে তাহলে এতে বেয়া দিবি গরজ এই বিচার দিছে তোর তো দানা ভাঙি এলাম কি কনাই তো কিচ্ছু জানি না আবার কথা কইছ বেটা বেয়া দিবি গরজ এমবর তো নয় বিচার দিছে সুন্দর করে চলতি বেয়া দিবি করবি না বেটা হাতে রোল আইতে দেনি নাটকবাজি গরজ সুন্দর করে চলতে গেছে মানুষের লোকে বেয়া দিবি গরজ কিরে যা সুন্দর করে চলতে গেছে আজ হয়তো সুন্দর করে চলবি যা আমাদের সমাজে আসলে ভালো মানুষের কোনো মূল্যই নেই। এই সমাজে ভালো হয়ে চললেও অনেক কষ্টকর হয়ে যায়। দিন 8টা বাজে কামে যাই, আবার রাতের 8টা বাজে আসি, তারপরও গ্রামের মানুষ বাপের কাছে বিচার দেয়। আসলে বাপ তো এমন একটা জিনিস, ছেলে সন্তানের কারণে বিচার দিলে নিজের কাছে অনেক খারাপ লাগে, এটাই বাস্তব।